আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আইকন ডিজাইন। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আমি ইনসাইট থেকে নিয়েছি। হ্যাঁ, এগুলো কিন্তু মার্কেট চাহিদা অনেক অনেক বেশি, সেটা আপনারাও জানেন। হোক সেটা অ্যাডোবি স্টক, হোক সেটা হচ্ছে শাটার স্টক, ভেকটিজি, ড্রিম স্ট্রাইম। তো এগুলোতে অ্যারো চিহ্ন এগুলো কিন্তু হিউজ পরিমাণ চলে। হ্যাঁ, তো এই ধরনের আইকনগুলা বা এই ধরনের অ্যারো চিহ্নগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তাই হচ্ছে আপনারা যারা আইকন ডিজাইন নিয়ে কাজ করেন অথবা অ্যারো নিয়ে কাজ করেন, আজকের ভিডিওটা আপনারা ফুল দেখেন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমি এটার জন্য প্রম্পট আগে বের করে নিব। তো এটার জন্য আমি হচ্ছে একটা এক্সটেনশন ব্যবহার করব। হ্যাঁ, আমি হচ্ছে মূলত আমার এই এক্সটেনশনটা ব্যবহার করছি। এখানে দুইটা ফিচার্স আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে ইমেজটাকে ধরে আমি এখানে ড্র্যাগ করে দেন গ্রেটিং প্রম্পটে ক্লিক করে দেব। তো এটা প্রম্পটে ক্লিক করে দেওয়ার পরেই দেখেন ম্যাজিক, এই যে আমাকে হচ্ছে তারা প্রম্পট দিয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি আইডিওগ্রাম দিয়ে হচ্ছে তৈরি করে নিব আগে। তো আমি আইডিওগ্রামে পেস্ট করছি। এটা কিন্তু আমার হচ্ছে আপনার পেইড, হ্যাঁ, সাবস্ক্রিপশান অ্যাকাউন্ট। তো আইডিওগ্রাম যারা নিতে চাচ্ছেন এবং রিক্যাপ যারা নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এরপরে হচ্ছে আমি আরেকটা নিব এখান থেকে। হ্যাঁ, ধরেন যে আমি এইটা নিব। হ্যাঁ, এইটা নেওয়ার জন্য কি করব দেখেন, আমরা অটো এআই প্রম্পট অ্যাডভান্স লেভেলের এটা, ঠিক আছে, যেটা বলে। তো আমি এটা অন করে দিয়েছি। হ্যাঁ, অন করে দিয়ে এখানে হচ্ছে একটা ওকে করে দিয়েছে। ওকে করে দেওয়ার পর দেখেন এইখানে একটা চিহ্ন চলে আসছে, দেখছেন, একটা লোগো চলে আসছে। লোগোর উপর যদি আমি ক্লিক করি তাহলেই আমাকে হচ্ছে এটার প্রম্পট বের করে দিবে। হ্যাঁ, সেজন্য এটা দুইটা সুবিধা আছে। এই যে তারা হচ্ছে প্রম্পট দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমি এটাও কপি করব। কপি করা শেষ, এখন হচ্ছে আইডিওগ্রামে আসব। এটা তৈরি হয়েছে কিনা আমাকে দেখতে হবে আগে। না, এটা আমি হচ্ছে মেবি তৈরি করছিলাম না মনে হয়। তো আমি এটাও পেস্ট করে দিব। দেন এটা হচ্ছে তৈরি হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে দ্বিতীয়টা আবার তৈরি করব। আচ্ছা, দেখুন আমাকে হচ্ছে কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো এখান থেকে ধরেন আমি এটা ডাউনলোড করে নিব, এইটা ডাউনলোড করে নিব, আর এখান থেকে হচ্ছে আমি এটা ডাউনলোড করে নিব। হ্যাঁ, আচ্ছা, আমার ডাউনলোড করা শেষ। এখন আমি চলে যাব অ্যাডোবে ইলাস্ট্রেটরে। হ্যাঁ, অ্যাডোবে ইলাস্ট্রেটরে এসে এটা হচ্ছে আমি ইমেজ ফাইল থেকে প্লেস থেকে দুইটা আমি যখন করেছি দুইটাতে ক্লিক করে এই দুইটা হচ্ছে আমি এখন ট্রেস করব। হ্যাঁ, ট্রেস করার জন্য এটাকে সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখান থেকে ইমেজ ট্রেস থেকে এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করবেন এবং হচ্ছে এক্সপান্ড করে দিবেন। আজকে হচ্ছে এটাও সেমভাবে হচ্ছে করবেন। আজকে হচ্ছে আমি আপনাদেরকে শুধু অ্যাডোবি স্টকে আপলোড না, অ্যাডোবি স্টক, শাটার স্টক এবং আপনার ভিকটিজিতে আপলোড করে ইনশাল্লাহ দেখাবো। হ্যাঁ, তাই মনোযোগ সহকারে ভিডিওগুলো আপনারা দেখবেন। আচ্ছা, দেখেন এগুলো কিন্তু খুবই স্মুথভাবে দিয়েছে, কোনো প্রকার কোনো সমস্যা এখানে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনারা একটু দেখে দেখে এগুলো হচ্ছে তৈরি করার ট্রাই করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমার মোটামুটি শেষ। এখন হচ্ছে দেখুন এগুলো কিন্তু আমার সুন্দরভাবেই তারা দিয়েছে, কোনো প্রবলেম এখানে নেই। হ্যাঁ, আচ্ছা, আমি আপাতত আপনাদেরকে একটা আপলোড করে দেখাচ্ছি, কারণ দুইটা আপলোড করতে গেলে অনেক সময় লাগবে বা অনেক টাইম ওয়েস্ট হবে। হ্যাঁ, তো আমি এখান থেকে একটা আর্টবোর্ড নিব। তার আগে হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, এগুলো থেকে আনগ্রুপ করে এগুলোর শেপের কালারটা আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, চেঞ্জ করে দিলে খুবই ভালো হয়। আইডোপার দিয়ে আমি এগুলোই দিয়ে দিলাম, বা সরি এটা তো বোঝা যাবে না। আচ্ছা, এখান থেকে আমি একটু ডার্ক করে দেবো আর কি। হ্যাঁ, এই যে এই কালারটা আমি দিলাম। প্রত্যেকটা ধরে ধরে এই যে এইখানে একটু শেপে কিন্তু একটু সমস্যা আছে। হ্যাঁ, এটা ধরে আপনার যে স্মুথ টুল নেবেন, নিয়ে জাস্ট ওকে করে দেবেন। হ্যাঁ, তারপরে এই পাশেরটা ধরবেন, স্মুথ টুল দিবেন, এই যে স্মুথ হয়ে গেল। একটু জুম করে করে দেখবেন যে সমস্যা আছে কি না। আচ্ছা, আমি সবগুলো ধরে আমি কালারগুলো দিয়ে নিই আগে। হ্যাঁ, আচ্ছা, আইডোপার দিব। আইডোপারের সাহায্যে এইখানে ক্লিক করব, দেন সবগুলোতে কালার আমার হয়ে গেছে।
দেখেন এখন হচ্ছে জুম করে দেখবেন যে আসলে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এই যে এইখানে একটু সমস্যা আছে। এখানে স্মুথ টুল দিয়ে আপনারা হচ্ছে স্মুথ করে দিবেন আর কি। আমি ভিডিওটা স্কিপ করছি না, একটু ভালোভাবে আপনারা দেখেন, আশা করি যে ভালো কিছু শিখতে পারবেন। হ্যাঁ, এটা হয়ে গেছে। আমার মনে হয় এইখানেও প্রবলেমটা থাকতে পারে, জুম করলে মেবি নেই। হ্যাঁ, এটাতেও নেই। আচ্ছা, এইটাতে একটু আছে, তো আমি এটাও স্মুথ করে দিলাম আর কি। যে স্মুথ হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরেরটা দেখব। এই যে এইখানে একটু সমস্যা আছে, হ্যাঁ, এটাকেও আমি সলভ করব আর কি। এআই দিয়ে তৈরি তো সবগুলো তো আর সঠিক দেয় না, তাই আপনারা একটু জুম করে করে দেখবেন যে আদৌ কোনো জায়গায় কোনো সমস্যা আছে কি না। যত সুন্দর কোয়ালিটিফুল ডিজাইন করতে পারবেন তত ভালো সেল জেনারেট হবে। হ্যাঁ, সো আপনারা একটু নিখুঁতভাবে করার ট্রাই করবেন। এই যে এখানে একটু প্রবলেম আছে, তো এগুলো ধরে ধরে দেখে দেখে আপনি হচ্ছে সলভ করার ট্রাই করবেন। দেখুন আমার কিন্তু প্রায় শেষের পথেই। হ্যাঁ, এই যে এখানে একটু আছে, এটাও একটু স্মুথ করে দেবেন। এগুলো যত স্মুথ করবেন তত ভালো। দেখুন আমার কিন্তু সবগুলো হয়ে গেছে। হ্যাঁ, এখন আর নেই। এখন হচ্ছে এখান থেকে আমি একটা নিউ আর্টবোর্ড নিব। হ্যাঁ, নিউ আর্টবোর্ড নিব। এখানে 6000 বাই 3000 নিলাম আমি। আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন। তো এইখানে হচ্ছে আমি একটা শেপ নিব। হ্যাঁ, এখান থেকে হচ্ছে 6000, এখান থেকে দিব 3000 দিয়ে ওকে করে এটা হচ্ছে অ্যালাইন করে দিব। এই যে অ্যালাইন শেষ। এখন হচ্ছে আমি এটাকে সম্পূর্ণটা ধরব, গ্রুপ করে নিব এবং কন্ট্রোল এক্স এবং হচ্ছে কন্ট্রোল ভি এবং এইটা একটু বড় করে দিব। বড় করে দিয়ে এটা হচ্ছে অ্যালাইন করে দিব মাঝখানে। এই যে হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা ইপিএস মোডে সেভ করে নিব। ইপিএস মোড দিলাম এবং হচ্ছে এখান থেকে ডাউনলোডে আমি ছেড়ে দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে ইপিএস 10। এই যে এটা হচ্ছে আমার সেভ হয়ে গেছে। এখন আমি এটাও কেটে দিলাম। হ্যাঁ, এই এক্সটেনশনটা অনেক ভালো কাজ করে, চাইলে আপনারা এটাও আমাদের কাছ থেকে বাই করে নিতে পারেন। আচ্ছা, বাই করবেন কি করবেন না সেটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করবে, আমি আপনাদের জোর করছি না। এখন হচ্ছে আমি এটাকে এসইও করব। হ্যাঁ, এসইও করার জন্য আমি আমার টুলসটা ব্যবহার করব এবং হচ্ছে এখান থেকে সিলেক্ট ইমেজে আসার পরে আমার ডাউনলোড অপশানে আছে। এই যে ডাউনলোড থেকে এখানে আসার পরে স্টার্ট বাটনে আমি ক্লিক করব। আচ্ছা, স্টার্ট বাটনে ক্লিক করার পরে এটা হচ্ছে ক্রিয়েটিং হচ্ছে, এই যে হয়ে গেছে এবং হচ্ছে ইমবেড ম্যাটারটাতে ক্লিক করব এবং হচ্ছে এটা আরেকটা আমি করব এক্সপোর্ট সিএসভি, এটা আমি ডাউনলোড করে নিব। হ্যাঁ, তো এখানে এক্সপোর্ট সিএসভিতে ক্লিক করলে সবথেকে মজার বিষয় আছে কি জানেন, সেটা হচ্ছে এখান থেকে সবগুলো আপনার মানে সিএসভি আলাদা আলাদাভাবে ডাউনলোড হয়ে যাবে। মানে অ্যাডোবি স্টকের জন্য আলাদা হবে, ডিন্স টাইমের জন্য আলাদা হবে, ফ্রি পিকের জন্য আলাদা হবে, মানে সব যে কটা মার্কেট প্লেস এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটার জন্য আলাদা হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে আপলোড করব। হ্যাঁ, তো আপলোড করার জন্য আমি আমার ডেমো অ্যাকাউন্টে আসলাম। আসার পরে এখান থেকে ডাউনলোড থেকে এটা ফাইলটা আমি দেখিয়ে দিব আর কি। আচ্ছা, এটা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি চলে যাব শাটারস্টকে, আমার শাটারস্টকে অ্যাকাউন্টে। এগুলো কিন্তু আমার যেগুলো সেল জেনারেট হয়েছে সবগুলো এআই ফাইল। আমি যদি আমার পোর্টফোলিও আপনাদেরকে দেখাই, আপনি বুঝতে পারবেন যেগুলো সব কিছু আমার হচ্ছে এআই দিয়ে তৈরি করা, সবগুলো এআই। আর অনেকেই বলে যে এআই ফাইল আপনার রিজেক্ট করে। ভাই, এখানে যদি প্রপারভাবে কাজ করতে পারেন আপনি, তাহলেই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। ম্যানুয়ালি এখানে কাজ করার মতো হচ্ছে এআই দিয়ে কাজগুলো করতে হয়। তো যাই হোক, আমি হচ্ছে এখানে আপলোড করে দিব। আমি হচ্ছে এটা আপলোড করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমি চলে যাব আমার ভিক্টি যে অ্যাকাউন্টে।
তো এটা হচ্ছে আমি লগ ইন করে নিব। আচ্ছা, এটা হচ্ছে আমার যদি আমি দেখাই আপনাদের, আমার এখানে ফাইল বেশি নাই মেবি। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার আমার ফাইলও এখান থেকে বেশি নেই। হ্যাঁ, মাত্র হচ্ছে 220টা আছে। তো যাই হোক, এগুলো আমি দেখার জন্য ইমেজ দিয়েছিলাম, তো ইমেজ অ্যাপ্রুভ করে নাই, এটার জন্য দুঃখিত। মানে ভেক্টর দিয়েছিলাম, এগুলো হচ্ছে আমার মানে অ্যাপ্রুভ, আর নট অ্যাকসেপ্ট যেগুলো করেছে এগুলো আমি হচ্ছে ইমেজ দিয়েছিলাম, তো এগুলো হচ্ছে আমার মানে অ্যাকসেপ্ট তারা করে নাই, মানে আমি ইমেজ দিয়ে ট্রাই করেছিলাম আর কি। তো যাই হোক, আমি হচ্ছে এখান থেকে আপলোড করব, আপলোডের উপর ক্লিক করে দেন হচ্ছে এটা আপলোড করে দিব। এখন হচ্ছে আমি চলে যাব অ্যাডোবি স্টকে, এটা আপলোড হয়ে গেছে, এটা গ্রাফিক রিসোর্স। হ্যাঁ, এটা এখান থেকে আমি হচ্ছে আপলোড মেটাডাটাতে ক্লিক করে এটা হচ্ছে সিএসভিটা করে নিই। তো এটা হচ্ছে আমার অ্যাডোবি স্টক, এই যে অ্যাডোবি স্টকের জন্য আমি দিলাম, দিয়ে হচ্ছে আপলোডে ক্লিক করে দিব। দেখেন, এটা রিফ্রেশ করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার হয়ে গেছে গ্রাফিক রিসোর্স। এখন হচ্ছে আমি এটা টিকমার্ক করে দিব এবং হচ্ছে পিপল অ্যান্ড প্রপার্টিসে ক্লিক করে দিয়ে এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে সব কিছু আমার যদি ওকে থাকে, এখন হচ্ছে আমি সাবমিটে ক্লিক করে দিব। দেখেন, এটা হচ্ছে আমি সাবমিটে ক্লিক করছি। আপনারা ভিডিওগুলো কেউ স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং এই মোতাবেক কাজ করলে আপনাদের ডাউনলোডও আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এইখানে হচ্ছে একটা সহজ বুদ্ধি, সেটা হচ্ছে কি আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমি কপি করব, কপি করে একটা যে কোনো ব্রাউজারে চলে যাব। আমি ব্রাউজারে আসার পর এখান থেকে শুধুমাত্র একটা শর্ট আমি নিব, ডেসক্রিপশন নিব। যারা ইংলিশ পারে না, হ্যাঁ, আমি ম্যানুয়ালি মনে করেন এভাবে করি, যেটা সত্যি কথা, আমি অত ভালো ইংলিশ পারি না বলে তো আর লাভ নেই। তো হচ্ছে আমি এই যে এখান থেকে অনেক বড় একটা দিয়েছে, তো আমি এখান থেকে জাস্ট এতটুকু নিব আর কি। আচ্ছা, এটা কপি হয়ে গেছে আমার, আমি এটা পেস্ট করব, দেন হচ্ছে আপনার ভেরিফাই ক্লিক করে দিব এবং সাবমিটে ক্লিক করে দিব। আচ্ছা, এটা আমার ইন রিভিউতে চলে গেছে। হ্যাঁ, ইন রিভিউতে চলে গেছে। এখন হচ্ছে আমি কি করব, এখান থেকে হচ্ছে আমি হচ্ছে শাটারস্টকে আসব, এটা হচ্ছে আপলোড হয়ে গেছে। তো এখান থেকে এটা আমি ধরব, ক্লিক করব, এটা হচ্ছে আপলোড সিএসভি, এটা হচ্ছে শাটারস্টক। এই যে শাটারস্টকের জন্য আমি এটা আপলোড করে দিলাম। দেখেন, এটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে। এই যে আমার এটা সাকসেসফুলিভাবে হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি একটা রিফ্রেশ করব, রিফ্রেশ করার পরে এখানে আসব, এখানে টিকমার্ক করে দিব, দেন হচ্ছে এখানে ক্যাটাগরি আমি দিয়ে দিব হচ্ছে আপনার অবজেক্ট থেকে হচ্ছে এখানে সিংবেন স্যাম্বলস এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে গ্রিন আসবে, দেখেন এটা হচ্ছে উপযোগী হয়ে গেছে। এখন সাবমিটে ক্লিক করে দিব। আচ্ছা, এটা পেন্ডিংয়ে চলে গেছে, আশা করি 2 থেকে 5 দিনের মধ্যে এটা হচ্ছে অ্যাপ্রুভ করবে। এগুলো সব কিছু আমার এআই দিয়ে করা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি চলে যাব ড্রিমস টাইম ভিক্টিজিতে। ভিক্টিজিতে আসার পরে এখানে হচ্ছে আপলোডের পরে এখান থেকে হচ্ছে সিএসভি আপলোড করে দিব আর কি। এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে ভিক্টিজির জন্য। এখন হচ্ছে ওপেন করে দিব আর কি। তো ওপেন করে দিলে এটা হচ্ছে হয়ে গেছে আর কি। এটা যে প্রসেসিং চলছে মেটাডাটা, হ্যাঁ, এটা রিফ্রেশ করে দিব। আচ্ছা, এটা আমার হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে আমি ফ্রি করে দিলাম। হ্যাঁ, প্রো করে দিলে অনেক সময় বেশি হচ্ছে আপনার রিজেক্টেড আসে। এটা ভেক্টর এআই দিয়ে করা এবং হচ্ছে এখানে হচ্ছে কিছু যে রেড মার্ক যেগুলো থাকবে এগুলো আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে কোন সফটওয়্যার দিয়ে করা, এখানে হচ্ছে যেমন আমি করেছি হচ্ছে আইডিওগ্রাম দিয়ে, তো স্টেবল ডিভিশন এটা দিলেও কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে এটা আমি সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে হচ্ছে এটা আমি সাবমিট করে দিব।
দেখুন আমার নেট একটু স্লো কাজ করছে। আচ্ছা, সেভ হয়ে গেছে। এখন সাবমিট ফর রিভিউতে ক্লিক করে দিব, দেন এখানে টিক মার্ক করে দিয়ে সাবমিটে ক্লিক করে দিব। এই যে আমার এটা সাবমিট হয়ে গেছে এবং হচ্ছে এটা পেন্ডিংয়ে চলে গেছে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে মূলত আপনারা কাজ যদি করেন তাহলে আপনারা এগুলো থেকে ডাউনলোডও পাবেন, হ্যাঁ, এবং হচ্ছে আপনারা আর্নিংও করতে পারবেন। তো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। এরপরে আপনারা কোন বিষয়ে বা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আর বেশি কিছু বলবো না আপনাদের। আমি ভিডিও তৈরি করছি, অনেকের অনেক মানে হিংসা হচ্ছে আর কি। যাই হোক, অনেকে অনেক বাজে কথাও বলছেন। হ্যাঁ, তো যেটা সত্যি কথা সেটাই আমি বলি ভাই। এর জন্য যদি আমার ভিডিও আপনাদের ভালো না লাগে আপনারা স্কিপ করে চলে যাবেন, দেখতে হবে না। হ্যাঁ, কিন্তু আমি যেটা দেখাচ্ছি বা আমি যেটা শেখাচ্ছি আপনাদের 100% কোনো কোর্সেও আপনাদেরকে শেখাবে না, এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। তো ওই যে কথাই আছে ভাই, বাঙালিদের ফ্রিতে কোনো কিছু পছন্দ হয় না। হ্যাঁ, আপনারা পেইডের পিছনে দৌড়ান। তো ঠিক আছে, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে আপনারা স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি তো বলি না যে ভাই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা করবেন, এমনিতেই করবেন। আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন। তো বেশি কথা নয়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং আপনারা পরবর্তী কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।